আমি প্রায় বলে থাকি বিএনপিকে কেউ তাদেরকে দেশ থেকে কোনোভাবেই কোনো কমাতে পারবে না যদি তিনটা আদর্শ জিয়ার তাদের কাছে থাকে। জিয়ার প্রথম আদর্শ তিনি ছিলেন নামাজি, ঠিক কিনা? দ্বিতীয় আদর্শ তার ব্রিফকেসের ভিতরে কি ছিল? কোরআন শরীফ, যায় নামাজ, কোরআন শরীফ। আর ব্রিফকেসটা বোধহয় খুব নতুন ছিল, কি বলেন? নতুন ছিল। গত এক সপ্তাহ আগে একজন সাংবাদিক ইন্টারনেটে ছাড়লেন খালেদা জিয়ার পরিবারের সারা দুনিয়াতে কোথাও একটা বাড়িও নাই। আমি খেয়াল করলাম, কারণ আমি গাবতলীর বাড়িতে গিয়েছি। ওটা জিয়াউর রহমানে করেন, ওনার বাপ করে দিয়ে গেছে সেই বাড়িটা এখনো। আর আমাদের ওই যে কাঁঠাল রানী কতগুলো বাড়ি, কথা কন না কেন? শুধু আমেরিকাতে ওনার ছেলের মাত্র 12টা বাড়ি। কয়টা? সবচেয়ে অনিশ্চিত জন্য যেই মন্ত্রীটা পুরস্কার পেয়েছেন, ভূমি মন্ত্রী, তিনার বাড়িতে জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনার লন্ডনেই 360টা বাড়ি। ওনার জুতা দেখে সাংবাদিক বলল, হে ম্যান, হোয়াট আ ট্রেন্ডি শু ইউ আর ওয়্যারিং ম্যান, হাউ মাচ ডিড ইউ বাই ইট? কত দিয়ে কিনছো? Yeah, it's very trendy and very expensive one. I bought it 8,000 pound. মাত্র 12 লাখ টাকা ওনার জুতা। তোর বাপের টাকা, সুরার টাকা সব, ঠিক কিনা? কামের পোলা 400 কোটি টাকার মালিক, কোত্থেকে আসছে টাকা? আল্লামা সাইদির জন্য সবচেয়ে কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? এই খালেদা জিয়া। কারণ তিনি যখন 2001 সালে ক্ষমতায় আসছিলেন, আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি খবর রাখতেন কি অবস্থায় জেলে আছে, ছেলেদেরকে ফোন করতেন, আব্বুর অবস্থা কেমন, কি অবস্থা আছে। কাঁদতে কাঁদতে তিনি আমাকে অ্যানি ফোন করছে। অ্যানি আমার নাতি হয়, হ্যাঁ আমার নাতি, ওই বাড়ি আমার পাশেই। তো অ্যানি আমাকে ফোন করছে, বলছে নানা আপনি কোথায়? আমি বলছি তুই কোথায়? কয় আমি ম্যাডামের পাশে। ম্যাডাম কাঁদতেছেন খুব, সাইদি সাহেবের জন্য খুব কাঁদতেছেন। আমি বললাম যে তুই ম্যাডামকে সালাম দে, আর আমি ওনার নাম ধরে দোয়া করব আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এত একজন কোরবানি দেয়া মানুষ, আপনার খুঁজে দেখেন এই ফ্যামিলির সারা বাংলাদেশে কোথাও একটা ঘরও নাই। আর্মি ক্যান্টনমেন্টে যেটা ছিল 31 বছরের স্মৃতি, সেখান থেকে টেনে হিসে এই দেশ নেত্রীকে বের করে দিয়েছে। সারাটা রাত সারাটা দিন তিনি কেঁদেছেন আর বলছেন আমার বিচার আমি কাউকে দিব না। কাকে দিলাম? কাকে দিলাম? বিচার হয়েছে কিনা? কথা কন না কেন? উনি তো দেশে আছেন, কিন্তু ওটা দেশেই নাই, ওর কোনো কর্মীও নাই। ওরা ওনাকে একলা ঘর ছাড়া করেছে, আল্লাহ তাদের গোষ্ঠীকে বাড়ি ছাড়া করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে। বিচারের আসল মালিককে, মর্যাদা কি দেখেন। খালেদা জিয়া এবার যে প্লেনে করে লন্ডন গেলেন, এরকম প্লেন সারা পৃথিবীতে আছে 5-6টা, হাতে গোনা। এয়ার অ্যাম্বুলেন্স যেটাতে চড়ে পৃথিবীর সবচেয়ে নামি দামি লোকেরা। ওদিকে চলে মিস্টার ট্রাম্প, এদিকে চলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এদিকে চলে কুয়েতের সবচেয়ে আমির আরব আমিরাতের। সেটাকে স্পেশালি তার জন্য পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চিকিৎসার ব্যবসা করে দিয়েছেন কে? আর এখন শুনলাম ওনার নাকি ইন্ডিয়াতে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তার বন্ধু হতে পারি না। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকাইছে, ঠিক না? ঠিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد সাল্লাল্লাহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে কথা বলে এরা তো খারাপ থাকতে পারে না, কারণ জমিনের মালিক কে? আল্লাহ। বাতাস, আল্লাহ। আকাশ, আপনি আমি কার? আল্লাহ। আল্লাহ। তো সেই আল্লাহর প্রশংসা করছি, আমাদের চেয়ে ভালো আর কি থাকতে পারে? খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধী খুনি ডাকাতরা। কার কথা? আমরা ভালোই থাকি। ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। দেশেও নাই, ঠিক না বে ঠিক? কোথায় গেছে গো? কোথায়? যারা কোরআন বিরোধী তাদের কাছে চলে গেছে। কোরআন বিরোধীরা কোরআন বিরোধীর কাছে গিয়ে উঠছে। তবে ভারতও তোমাদের থাকবে না, ভারতও মুসলমানদের হয়ে যাবে। অচিরেই ভারত মুসলমানদের হবে ইনশাআল্লাহ। 4 লাখ মসজিদ ভারতে। কয় লাখ? 4 লাখ। মুসলমান হলো মাত্র 42 কোটি। প্রত্যেক দিন বাড়তেছে বৃষ্টির মতো করে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ধরে রাখার কোনো উপায় নাই। নাই। আমরা ইসলামের সাথে থাকবো তো? ইনশাআল্লাহ। থাকবেন তো? কারা কারা থাকবেন না? এখন বলেন কারা কারা থাকবেন? আল কোরআনের আলো। আল্লাহু আকবার। এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো স্লোগান নাই। এটা শুনলে ওদের ঘুম হারাম হয়ে যায়। আগে ওরা কইতো এটা দলীয় স্লোগান, তখন বেটিরা কয় এটা যেই দলের স্লোগান আমরা সবাই এই দল করুন। এটা কার দলের স্লোগান? আল্লাহর দলের স্লোগান। আমরা ডানপন্থীদের স্লোগান হলো আল্লাহু আকবার, আর যারা হিন্দুপন্থী তাদের স্লোগান হলো জয় বাংলা। কি বাংলা? জয় বাংলা। এখন জয় বাংলা কইলে কে দৌড়ায়? কে দৌড়ায়? পুলিশে। কে দৌড়ায়?
পুলিশে। আগে রেজাকার কইলে পুলিশে দৌড়াইতো, এখন চাবি ঘুরাই দিছেন কে? আমার এক মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে দৌড়ায় দৌড়ছে, কয় 10টা মামলা দমু তোরে। কয় আমি ভুলে কইছি, কয় না তোর মতো তাজা জয় বাংলা আমি তালাশ করতেছি, তোরে পাইছি 5 মাস পরে। চাবি একজনের হাতে, তিনি কে? আল্লাহ। ডানপন্থীরা যদি একসাথ হয় ওই চোর ছেচররা দেশে আর ঢুকতে পারবে না। আমরা এখন দোয়া পড়ব, 3টা দোয়া পড়ব। কয়টা? প্রথম দোয়া পড়লে আকাশের রহমতের দুয়ার খুলে দিবেন কে? আল্লাহ। পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার। কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রোজা রাখছেন তো আজকে? রাখেননি? কয়টা রাখছেন? শাবানের রোজা কয়টা? কয়টা? 2টা। রাসূল রাখতেন 30টা, আপনারা 2টা পাইছেন কই? 2টা কই পাইছেন? এই 2টা কই পাইছেন কর? রাসূল তো প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। আপনি 2টা পাইছেন কই? কথা কন না। পুরা শাবান মাস রোজা রাখতেন রাহমাতাল লিল। পুরা রজব মাসে 21টা রোজা রাখতেন। কয়টা? আর অন্য মাসগুলোতে রাখতেন 11টা। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা, সোমবারে 1টা, বৃহস্পতিবারে 1টা। কয়টা হইল? 2টা। 4 সপ্তাহে কয়টা? 8টা। কয়টা? আর মধ্যখানে, মাসের মধ্যখানে 12, 13, 14, 13, 14, 15, এই 3টা রাখতেন। এই 11টা রোজা নর্মালি রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। যারা রোজা রাখে তাদেরকে নিজ হাতে পুরস্কার দেন কে? অথবা তাদের পুরস্কার হয়ে যাবেন কে? রোজা রাখবেন তো? বাকি দিনগুলো রোজা রাখেন, তবে শাবানের শেষে রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। কারণ আমরা ক্লান্ত হয়ে পড়ব। কি হব? ক্লান্ত হয়ে পড়ব। রাসূল ভাঙতেন না। শাবানের 30 দিন, রমজানের 30 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরা 2 গ্রুপ কিপটা, হানাফিরাও কিপটা, আহলে হাদিসের এগুলিও কিপটা। কিপটা মানে বখিল। কিপটা মানে কি? বখিল। রাসূল সারা বছর নামাজ পড়তেন 8 রাকাত, এরা শুধু রমজানে পড়ে 8 রাকাত। নফল কত রাকাত পড়তেন দৈনিক বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ওয়াজ শুনি, কোথায় যায় ওয়াজগুলো? রাসূল কয় রাকাত নামাজ পড়তেন দৈনিক? হায় হায়, খবর নেই, খবর নাই। মাত্র 68 রাকাত। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? তো চুপ করে বসে আছেন কেন? শুধু নফলই পড়তেন 51 রাকাত। হিসাব দিয়ে যাব, কাগজ কলম নিয়ে বসেন। এত নামাজ পড়তেন, সারা জীবন শুধু নামাজ আর নামাজ। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? রমজান। রমজানের রোগ বেশি, রমজানে কষ্ট কম, সান্ত্বনা বেশি, মানুষের মনে আনন্দ বেশি। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজানে রোগী পাই না। সবচেয়ে বেশি রোগী কোন বছর? কোরবানে। কোন সময়? গরু খায় আর গরুর মতো শীত হয়ে থাকে, ইচ্ছা মতো খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি, তাহলে শরীর ভালো রেখে দিবেন কে? রমজানে আমরা সবাই খাওয়ানোর নিয়ত করি, ঠিক কিনা? যাকেই পাই তারে কি করি? ভাই আপনি আমার ঘরে খান, আমার ঘরে খান, আমার ঘরে খান। এই জন্য সারা বছর যদি মানুষকে খাওয়ান, আপনার ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা একজন সাহাবী পড়েছেন, রাসূল এটা সমর্থন দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, ও নবী বলে দাও, এই দোয়া যে পড়ছে আমি আল্লাহ নিজ হাতে তারে পুরস্কার দিয়ে দেব। কারণ দোয়া লেখার সাথে সাথে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও রব এটার ফজিলত আমি কি লিখব? লোকটা দোয়া করলেন, সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও। আল্লাহর ক্ষমতার কোনো শেষ, আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমা নাই। ফেরেশতার কলম বন্ধ। আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ, আই উইল রিওয়ার্ড হিম। যেভাবে বান্দা বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে বেশি প্রশংসা করার তৌফিক দান করেন। আমিন। থানাটার নাম নন্দীগ্রাম। নন্দীগ্রাম, নন্দিত গ্রাম। এটা বগুড়াতে, পাশেই হলো সিংড়া। সিংড়াতে ছিল পড়ে না চোখের পলক, কি তোমার চুরির ঝলক। কিসের ঝলক? চুরির ঝলক। শত শত কোটি টাকা এনে ঢালছে এটার ভিতরে। কি খাবার? বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 34তম অধিবেশন। আজকের সভাপতিত্ব করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ। আপনি কোথায় পড়ান? আমি বর্তমানে রিটায়ার্ড, দমদমা আমিনে দাখিল মাদ্রাসা। হ্যাঁ, রিটায়ার্ড হলো, আপনি টায়ার্ড হননি। রিটায়ার্ড শব্দটা উঠিয়ে দেওয়া দরকার। রিটায়ার্ড বলতে কোনো শব্দ নেই। উনি টায়ার্ড হন না তো রিটায়ার্ড হলেন কেমন? যিনি বারবার টায়ার্ড হন তার নাম কি? রিটায়ার্ড। রিচার্জ বলে না, ব্যাটারি আমরা কি করি? রিচার্জ করি। মোবাইল কি করি? রিচার্জ। রিচার্জ মানে কি? বারবার চার্জ। তো বারবার টায়ার্ড হয় নাকি? এটা আপনাদের ডাক্তার ইউনুস এই কথাটা বলছে কয়েকদিন আগে, আমি বলেছি অবশ্য অনেক আগে। রিটায়ার্ড শব্দটা উঠিয়ে দেওয়া দরকার। সহসভাপতি মোহাম্মদ সুলাইমান আলী, মাশাআল্লাহ। ভালো আছেন আপনি? একবার তো মিলিয়েছিলাম গো। খায়ের, সুলাইমান আলী হাফিজাহুল্লাহ। আর সহসভাপতি আরেকজন মোহাম্মদ আবু মুসা, মাশাআল্লাহ, আবু মুসা আল আশারি। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব। মোশাররফ ভাই আসবেন? হ্যাঁ। সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জেলা বিএমপি। আল্লাহ মোশাররফ ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তাকে আসার তৌফিক দান করুন। তবে অনেক দেরি করে ফেলেছেন মোশাররফ ভাই, আরও আগে আসতে ভালো হতো। আমার আগে কথা বলেছে মকসুদ আল আজমি, হাফেজ মোহাম্মদ ফজলুর রহমান, মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বি। অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন। যতজনের নাম এখানে এসেছে আল্লাহ সবার জীবনে গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। এখন বলেন তো, কোরআনের সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? বলেন। সূরাতুল, আপনারা কোনটা বলেন? আপনারা কোনটা বলেন? বলেন। সূরাতুল ইখলাস। আর কে কি বলেন? দল হয়ে যাক অনেকগুলো, দেখি কোনটাতে আসা যায়। হ্যাঁ, তো তুমি আবার বদলে গেলা কেন? এর ইমান ঠিক নেই, ইমান ঠিক নাই। জাতীয় পার্টির মতো, জাতীয় পার্টি সব দিকে আছে। গত 17 বছরে ওনারা ওনার সাথে ছিলেন, এখনো আছে নাকি? এগুলো বিস্ফোড়া। একটাতে থাকবা। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মায়ের হক বেশি না বাপের হক বেশি? তো এত দেরি হলো কেন? সূরা ফাতিহা সবচেয়ে সওয়াবের সূরা, সবচেয়ে বরকতময় সূরা, সবচেয়ে বেশি পছন্দ করেন কে? কোন সূরা ছাড়া নামাজ হয় না?
মা ছাড়া যেমন সংসার চলে না, সূরা ফাতিহা ছাড়া তেমন নামাজ হয় না। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত, এই 7টা আয়াত যারা মানবে 7টা জাহান্নাম তাদের জন্য আল্লাহ হারাম করে দিবে। সূরা ফাতিহা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? তাদের দোয়াগুলো কবুল করে দেন কে? অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? মনে কষ্ট আসলে সূরা ফাতিহা পড়লে কষ্ট দূর করে দিবেন কে? তাবিজ বাঁধবেন না, তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। কোন নবী তাবিজ বাঁধতেন না। সৌদি আরবে গেলে পুলিশেরা কি করে? এরকম করে হাতায়। গেছেন আপনি? গেছেন না? কি করে? হাতায় না? কি দেখে? কি দেখে? তাবিজ পাইলে কি করে? খোল খোল, এখলা তাবিজ খোল। আমার সাথে গেছে এক মোড়া, মোড়ার হাতে যে তাবিজ আমি দেখিনি, পুলিশ দেখছে। মোড়াদের ধরতে গেছে, মোড়া দিছে দৌড়। এখন মোড়া দৌড়ানো আর হাতি দৌড়ানো তো সমান। এর কারো উপরে যদি মোড়া পড়ে শেষ। খেলাম এক সরতা, এই পুলিশ দাঁড়া, মা বিকম কি হয়েছে? দৌড়াসকে? এত তোর মেহমান, মেহমানকে সম্মান কর। কয় না, হাতে তাবিজ আছে, খুলে দিতে কর। আমি কলাম এই মোড়া তাবিজ খোল। তাবিজ খুলছে, পুলিশ ঠান্ডা। আমি বললাম কি সওয়াব হইল? পুলিশ বলছে কারো হাতের তাবিজ খুলে নিলে তার শরীরের বিনিময়ে আমাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। 11 জন লোক রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে আসছে। কয়জন? 11 জন। 10 জনকে পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একজনকে পড়ায় নেই। তিনি বললেন হোয়াট ইজ মাই ফল্ট, মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার হাতে তাবিজ, তাবিজ খুলে ফেলো। তাবিজ থাকা অবস্থায় তোমারে পড়াবো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন বলেন? সূরা ফাতিহার পরে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? এগুলো জেনে রাখবেন। কোরআনের আলোচনা যেহেতু কোরআন কেন্দ্রিক থাকবেন, ঠিক কিনা? রাসূল প্রতিদিন কয় পারা কোরআন পড়তেন বলেন? 5 পারা। কয় পারা? আলেমদের 5 পারা পড়া উচিত। এই যে আলেম, আলেম কয় পারা? আর আপনারা পড়বেন 1 পারা। পারবেন তো? বলবেন যে পড়তে পারি না। পড়তে পারি না বলতে কিছু নাই। এখন মোবাইল মামার কাছে সব আছে না নাই? বাস ট্যাপটা ওপেন করে। রাসূলও পড়তে পারতেন না, রাসূল পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, কিন্তু সেই নবী সবচেয়ে বেশি কোরআন পড়েছেন, ঠিক কিনা? সেই নবী নিজের নামটাও লিখতে পারতেন না, কিন্তু সারা দুনিয়ার জ্ঞান তাকে দান করেছেন কে? আল্লাহ। এখন যারা বলবে আমরা পড়তে পারি না, এটা কোনো ওজোর না। তুমি মোবাইলে অনেক কিছু দেখো, কোরআন দেখলা না কেন? ঠিক না? ঠিক। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন যে কোরআন পড়ে না, কোরআন থেকে মুখ ফিরায়, নামাজ থেকে মুখ ফিরায়, পর্দা থেকে মুখ ফিরায়, মানুষকে শান্তি দেয়া থেকে মুখ ফিরায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন। কি করে? অন্ধ। তিনি বলবেন আল্লাহ লিমা হাশারতানি আমি ওয়াকাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person, I was very good eye-sighted person, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? আমি তো সুন্দর 2টি চোখ আলা মানুষ ছিলাম। আল্লাহ বলবেন ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার অনেক আয়াত তোমাকে দিয়েছি, 6666টি আয়াত দিয়েছি, দেখো নাই। আমার আয়াত তুমি ভুলেছিলা, আমিও তোমারে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আপনি মনে রাখবেন আমরা আপনার জিকির করছি লা ইলাহা মুহাম্মাদুর। আমরা কোরআন পড়বো তো, পড়বো তো, শুনবো তো। পৃথিবীতে এরকম আর একটা কিতাবও
নাই ধরলে সোয়াব, শুনলে সোয়াব, দেখলে সোয়াব, কাছে গেলে সোয়াব, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানায়া দেন। আমিন। 2 নম্বরে পড়তেন কুল হু আল্লাহু আহাদ। এটা 3 বার পড়লে কয় পারা? 30। গোটা গোটা কোরআন। 3 বার পড়লে 30 পারা। কয় পারা? 30 পারা। আর 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। বাড়ি করতে চান তো? বাড়ি করতে চান? কোথায়? জান্নাত। কোথায়? এখানে কয়দিন থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় মারা যেতে পারেন, ঠিক কিনা? ঠিক। এই দুনিয়ার কোনো ভরসা নাই। আসল দুনিয়া কোনটা? আখেরাত। ওখানে বাড়ি বানাতে হবে, বাগান বানাতে হবে, নদী বানাতে হবে। রাজি আছেন তো? সূরা ইখলাস 10 বার পড়বেন, বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। নামাজে দাঁড়াবেন, লেগে লেগে দাঁড়াবেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। 12 রাকাত সুন্নত দৈনিক পড়বেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল, আপনার প্রিয় ছেলে, প্রিয় বিবি, প্রিয় মা, প্রিয় বাবা, চিৎকার করে কাঁদলেন না, বিলাপ করলেন না, চুল ছিঁড়লেন না, নীরবে চোখের পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি। তাহলে আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল। এই 4টা কাজ করবেন তো? জি। মনে থাকবে 4টা কাজ? নামাজে দাঁড়িয়ে কি করবেন? লেগে লেগে দাঁড়াবেন। কুল হু আল্লাহ কয়বার পড়বেন? 10 বার। কয়বার? 10 বার পড়তে কতক্ষণ লাগবে? 2 মিনিট অথবা 3 মিনিট। আপনারা মাশাআল্লাহ যে দ্রুত পড়তে পারেন, আপনাদের মতো দ্রুত হাফেজেরও পড়তে পারে না। এত জোরে তসবিহ পড়ে, মুখই লড়তে পারে না। আমি কই ভাই মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। হাতে তসবিহ। বললাম বাবা কেমন আছেন? খুব ভালো। কি করতেছেন? কয় ভিতরে চলতেছে। তুই ভিতরে কি 2 in 1 ফিট করছ? তুই পাগল কোথাকার? তোর ঠোঁট লড়ায় না কেন? রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ায় আর আঙ্গুলে গনে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা গনবেন আর এটা লড়বে, ঠিক না? ঠিক। ঠোঁট বন্ধ রাখার কোনো প্রয়োজন? বন্ধ রাখলে তো আপনার সুবহানাল্লাহ হয় কেমনে বলেন তো? হবে না। হবে? হবে না। হবে না তো কেমনে পড়েন আপনি সুবহানাল্লাহ? ওই যে আওয়ামী লীগের এমপি একটা আছে, কথা বন্ধ হয়ে গেছে, এরপরে ঔকা ঔকা ঔকা, নৌকা আর কইতে পারে না। কি নাম ওইটার? ওটা পার্লামেন্টের স্পিকারের কয়, স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারকে আপনার সাথে কি আমার বৈবাহিক সম্পর্ক হইয়াছে নাকি? আপনি আমাকে শালা বলতেছেন কেন? ঢাকার কথাই কি? বাপও শালা, পোলাও শালা। বাপ পোলারে কয় আবে হালা কই গেছিলি? পোলা কয় বাবা হালা বইলা গেছ। এটা ওদের দোষের না, এটা এইভাবেই কয় তারা। আমরা সুন্দর কথা বলবো, রাজি আছি তো? জিকির করব কার? আল্লাহ। প্রথম জিকিরের নাম কি? প্রথম জিকিরের নাম কোরআন। কি নাম? দ্বিতীয় জিকিরের নাম নামাজ। দ্বিতীয় জিকিরের নাম কি? অযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। জিকির যদি করতে চাও নামাজ পড়ো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির হয়ে যাবে, ঠিক কি না? 3 নম্বর জিকির হলো লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। এই 3-4টা হলো শ্রেষ্ঠ জিকির। প্রথম জিকির হলো কোরআন। দ্বিতীয় জিকির কি? নামাজ। তৃতীয় জিকির? প্রথম জিকির কোরআন। দলিল হলো সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা?
আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি তো কি এর কোরআন শুনতে আসছেন আপনারা? কে কইছে আপনাদেরকে কোরআন শুনতে আসছে? যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই বউ মাফ করা ছাড়া তোরে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, বিবাহের শর্ত ভঙ্গ করেছো। বিবাহের প্রথম কথাই মোহরানা। প্রথম কথা কি? মোহরানা। আলীকে প্রস্তাব দেয়া হলো, আলীর প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কার জন্য? মা ফাতেমার জন্য। কোরআনের মাহফিলে কিছু শয়তান আছে তো, কথা কন না কেন? মসজিদে কি আসে? শয়তান আসে। এই জন্য পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ। আর শয়তান সবচেয়ে বেশি আসে কি পড়তে? কি পড়তে? এই জন্য আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।